আসসালামু আলাইকুম। এই যে আমি সাজের পিঠা রস দিয়ে ভিজাবো। সাজের পিঠা অনেকে এটাকে চিতই পিঠাও বলে। আজকে আমি চিতই পিঠা এই যে রস জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর এই যে নারিকেল আর এই যে দুধও জাল দিয়ে ঘন করে নিয়েছি, রস জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, আর এই যে নারকেল আর পিঠা আমি এটা আজকে এই যে ভিজাবো। আমি এখন এই রসটা ওপাশে রাখি, এটা যদি লাগে পরে আরও দিব। এখন আমি এইটার মধ্যে পিঠা ভিজাবো। এই যে রসটা আমি গরম করেছি, এর ভিতরে নারকেল দিয়ে দিলাম। অনেকে নারকেল ছাড়াও ভিজায়, নারকেল দিয়েও ভিজায়, যে যেভাবে ভিজাইতে পারে। এই যে এবার আমি আরেকবার রসটাকে উতলিয়ে নেব, মানে ফুটিয়ে নেব। এই যে নারকেল দেওয়া রসটা ফুটে উঠছে। দারুচিনি, এলাচি, লবঙ্গ মানে গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই। এটা হলো রসের মানে রস দিয়ে ভিজাচ্ছি, এখানে গরম মশলা বা তেজপাতা এগুলো দেওয়ার কোনো দরকার নেই, তাহলে রসের ঘ্রাণ আসবে না। এভাবে ন্যাচারালভাবে ভিজাইলে সেই পিঠা খেতে আরও বেশি ভালো লাগে। আমি নারকেল দিয়ে রসটা ফুটিয়ে নিয়েছি, ফুটানো হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি এখন পিঠা এর ভিতরে এক এক করে দিয়ে দেব। যদি আমার লাগে তাহলে ওই রসটুকু আবার দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবগুলো পিঠা দিব না, এতগুলা পিঠা আমার ভিজানো লাগবে না, তাই আমি অল্প করে দেবো। কয়টা পাঁচ, আমার বাসায় মানুষ কম, তাই এতগুলো পিঠা ভিজাইলে খাওয়া যাবে না, তাই আমি কম করে ভিজাবো। সাজের পিঠা বানানোর রেসিপি আরেকদিন পরে দিব। এতগুলো আমি আর দুই চারটা দিয়ে আর দিব না, এটা দিয়ে আর লাগবে না দেওয়া। আমার এই কটা থাক, এই কটা আমি এই যে বির গুড় আছে, নারকেল দিয়ে খাবো বা মাংস দিয়ে খাওয়া যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে আমি দুধ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য, তারপরে সকালবেলা খাবো। তার মধ্যে সম্পূর্ণ পিঠা ভিজে যাবে। এই যে এবার আমি দুধ দিয়ে দেব, তার আগে আরেকটু নাড়াচাড়া করে নিই। কমপক্ষে 3 ঘন্টা ভিজাতে হবে, সারা রাত রাখতে হবে মানে নেই। অনেক সময় সকালে বানাইয়া দুপুরে বানাইয়া রাতে সন্ধ্যার পরে খাওয়া যায়। এই বেশিরভাগ মানুষই রাতের বেলা বানায়, সকালবেলা খায়, তাই বলো। আসলে কমপক্ষে তবুও 3 ঘন্টা তো ভিজাইতে হবেই। এবার আমি এই দুধ দিয়ে দিলাম। দুধ আমি জাল করে একদম ঘন করে নিয়েছি। এই যে এবার আমি আবার ঢাকনা দিয়ে কমপক্ষে 3 ঘন্টা রেখে দেব।
এই যে আমি 3 ঘন্টা পরে চলে আসছি, পুরো 3 ঘন্টা পরে আমি এখন ঢাকনা উঠাবো, দেখবো পিঠাগুলো কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে, হ্যাঁ দারুণ। এই যে পিঠাগুলোতে রস পুরোটাই খেয়ে ফেলছে, একদম শুকিয়ে গেছে। আল্লাহ, অনেক সুন্দর ফুলছে। এখন আমি সেই যে রেখেছিলাম রসটুকু, এই যে এগুলো আমি একটু দিয়ে দেব। একটু রসের পিঠা একটু ঝোল ঝোল রস না হইলে খেতে ভালো লাগে না, তাই আমি এই রসটুকু দিয়ে দেব। এই যে আমি সবটুকু রস দিয়ে দিয়েছি, এই যে একদম সবটুকু দিয়ে পিঠায় ঝোল করে নিয়েছি। এই সাজের পিঠে একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। তো অনেক ভিজে নরম হয়ে গেছে, অনেক চাপাচাপিও হয়েছে, পাতিলটা আসলে ছোট ছিল। আমি উঠাবো, উঠাইতে ভাঙ্গে যাইতে পারে। এই যে আমি একটা বাটি নিয়েছি, এখন একটু পেলায় বেড়ে নেব, দেখি তো কিভাবে উঠানো যায়, ভেঙে না গেলে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে সব কাজ করতে হয়। এই যে আল্লাহ, অনেক নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো, ভেঙেই যাবে মনে হচ্ছে। আল্লাহ, এটা তো ভেঙেই গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একদম ভেঙে গেছে। যাক, এই যে আর বেশি উঠানোর আর দরকার নাই। এই আর একটা উঠেই। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম নরম তুলতুলে, একদম একদম রসে টইটুম্বুর। এই যে আমি আর সব উঠাচ্ছি না। এই যে আমি বেড়ে নিয়েছি বাটিতে, আর এই রয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম রসে টইটুম্বুর। এই যে দেখুন কত সুন্দর পিঠা। আমি একটা পিঠা এই বেলায় নিয়ে খাচ্ছি, খেয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে। একদম নরম তুলতুলে। এই যে তো ভেঙেই যায়। এই যে আমি একটু খেয়ে দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম।